My dear students, I am back again with you, and today our lesson is his first flight. This is one of the finest stories in our syllabus, and the story is written by a famous Irish writer, Liam O'Flaherty. Liam O'Flaherty was born in 1896 and he died in 1984. However, in this text, the writer has given an account of a little seabird who is very much afraid to fly for the first time. এই গল্পের লেখক একটি ছোট্ট সমুদ্রের পাখির কথা বলেছেন যে প্রথমবার ওড়ার জন্যে খুবই ভীত সন্ত্রস্ত ছিল, অর্থাৎ সে উড়তে চাইছিল না। He believes that his wings will not support him if he tries to fly. তার ধারণা ছিল যে তার ডানাগুলো হয়তো তাকে সাপোর্ট করবে না যদি সে ওড়ার চেষ্টা করে। But his parents, particularly his mother, know it quite well that he must learn flying. তার বাবা মা জানতো যে পাখিটিকে অবশ্যই উড়তে শিখতে হবে। Because you know, flying is the essential skill that a bird has to know. উড়ান হলো বা ওড়া হলো একটি পাখির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা যেটা অর্জন করতে হবে, কারণ আকাশ হলো পাখির বিচরণ ক্ষেত্র এবং সেই বিচরণ ক্ষেত্রে সে বিচরণ করতে পারবে না যদি সে উড়তে না জানে। So his mother, the mother of the bird, compels the bird to fly by using food as a trap. খাবারকে ট্র্যাপ বা ফাঁদ হিসাবে ব্যবহার করে তার মা শেষ পর্যন্ত তাকে উড়তে শেখালো। He is punished to stay hungry if he does not try to fly. যদি সে ওড়ার চেষ্টা না করে তাহলে তাকে হাংরি রেখে দেওয়া হয়েছিল, তার মা তাকে ক্ষুধার্ত রেখে দিয়েছিল, কোনো খাবার দেয়নি। Before going through the text, we must look at the title of the text. টেক্সটটি পড়ার আগে, গল্পটি পড়ার আগে আমরা অবশ্যই এর শিরোনামের দিকে একটু তাকিয়ে দেখব। হিজ ফার্স্ট ফ্লাইট। I have already mentioned that the story is about a seabird. ইতিমধ্যে তোমরা জানো যে গল্পটি একটি সমুদ্রের পাখিকে নিয়ে। Then why does the writer use the pronoun his in the title? তাহলে রাইটার শিরোনামের মধ্যে হিজ শব্দটি ব্যবহার করলেন কেন? হিজ ইজ এ প্রোনাউন ইউজড ফর এ ম্যান। তোমরা জানো যে মানুষের ক্ষেত্রে হিজ প্রোনাউনটি ব্যবহার হয়। Actually, in this is a symbolical story. In this story, the writer tries to reflect that we human being must acquire some skills to overcome the challenges of life. You know, our life is full of so many challenges and we have to meet the challenges. And to meet the challenges, we must learn particular skills. আমাদের জীবনটা কোনো গোলাপ বিছানো রাস্তা নয়। সো মেনি চ্যালেঞ্জেস, অনেক বাধা বিপত্তি আমাদের অতিক্রম করতে হবে জীবনে। আর এই বাধা বিপত্তিগুলো অতিক্রম করতে হলে আমাদের অবশ্যই কিছু নির্দিষ্ট স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে। এবং যখনই আমরা নতুন কিছু দক্ষতা অর্জন করতে চাই, নতুন কিছু স্কিল অর্জন করতে যাই, আমরা ভয় পাই যে আমরা হয়তো সেই দক্ষতাটি অর্জন করতে পারবো না। দেখো, উই আর অল লিটল চিলড্রেন, আমরা তো সবাই ছোট ছোট বাচ্চা ছিলাম। অ্যাট ফার্স্ট উই ওয়ার ইন দ্য ল্যাপ অফ আওয়ার মাদার্স, আমাদের মায়ের কোলে আমরা শুয়ে থাকতাম। দেন উই কেম ডাউন ফ্রম দি ল্যাপ অফ আওয়ার মাদার অ্যান্ড বিগ্যান ক্রলিং। আমরা মায়ের কোল থেকে নেমে আমরা ক্রল বা হামাগুড়ি দেওয়ার স্কিল বা দক্ষতাটি অর্জন করলাম। দ্যাট ওয়াজ নট ইজি, সেটা কিন্তু সহজ ছিল না। অনেক কষ্টে, অনেক রকম ভয় অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা হামাগুড়ি দিতে পেরেছিলাম।
আওয়ার ওয়ার্ল্ড ওয়াজ লিমিটেড উইদিন দি হাউস। আমাদের জগৎ তখন সীমাবদ্ধ ছিল ওই বাড়িটার মধ্যেই। তো একটা সময় দেখলাম ক্রলিং ইজ নট সাফিসিয়েন্ট, শুধুমাত্র হামাগুড়ি দেওয়াটাই যথেষ্ট নয়, উই হ্যাড টু লার্ন ওয়াকিং, আমাদের হাঁটতে শিখতে হলো। বাট হোয়েন উই লার্ন টু ওয়াকিং, ফার্স্ট উই ফেল ডাউন, উই ওয়ার হার্ট। আমরা প্রথমে পড়ে যেতাম, আমরা আঘাত পেতাম। আমাদের বাবা মা বাড়ির বড়রা আমাদের দুটো হাত ধরতেন, একটু একটু করে আমরা হাঁটা শিখেছিলাম। হাঁটার যে শিল্প সেটা আমরা আয়ত্ত করেছিলাম। আমাদের অনেক ভয় ছিল যে হাঁটতে হয়তো পারবো না, কিন্তু শেষ পর্যন্ত ভয়কে জয় করে আমরা হাঁটতে পেরেছিলাম। নাও ইউ অল নো দি আর্ট অফ রাইডিং এ বাইসাইকেল। তোমরা এখন সকলেই বাইসাইকেল চাপতে জানো। বাট রিমেম্বার দ্যাট পার্টিকুলার ডে, দ্যাট আর্লি ডেজ হোয়েন ইউ বিগ্যান লার্নিং রাইডিং বাইসাইকেল। তোমরা তোমাদের সেই প্রথম দিনগুলোর কথা ভাবো তো, যখন প্রথম সাইকেলে চাপতে আরম্ভ করেছিলে বা সাইকেলে চাপা সেটা শিখতে চেয়েছিলে। ইউ ফেল ডাউন, তোমরা পড়ে গিয়েছিলে, তোমরা অনেক রকম কষ্ট পেয়েছিলে, তোমাদের ছড়ে গিয়েছিল, আঘাত হয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিলে। একটা সময় শিখবো না বলে তুমি ভয়ে গুটিয়ে বসেছিলে। তারপর কোনো একদিন তোমার বাবা তোমাকে পাশাপাশি কোনো মাঠে নিয়ে গেলেন, বাবা বা দাদা বা বাড়ির বড়রা কেউ মাঠে নিয়ে গিয়ে তোমাকে সাইকেলের ওপর চাপালেন। তুমি অনেক ভয়ে ভয়ে হ্যান্ডেল ধরলে এবং একটু একটু করে প্যাডেল করতে শুরু করলে, প্যাডেলিং করতে, এবং তুমি দেখলে যে তুমি সাইকেল চাপা শিখে গেছো। সুতরাং জীবনে যখনই আমরা কোনো কিছু নতুন শিখতে যাই, আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আসে, কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্বগুলোকে, ভয়গুলোকে জয় করে আমাদের নতুন যে কৌশল, নতুন যে স্কিল বা দক্ষতা, সেগুলো আমাদের অর্জন করতেই হবে। নইলে জীবনের কাঙ্ক্ষিত সাফল্য আমরা কেউই পাবো না। আসলে একটা কথা আছে জানো, এটা মনে রাখা বোধহয় খুবই ভালো হবে। দি ফিয়ার অফ সাফারিং ইজ ওয়ার্স দ্যান দি সাফারিং ইটসেলফ। এটা মনে রেখো যে কোনো কিছু যন্ত্রণার ভয়টা আরও বেশি খারাপ সেই যন্ত্রণার থেকেও। ভয়কে জয় করতে হবে, এবং এই ভয়কে যদি আমরা জয় করতে না পারি, তাহলে কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের টেক্সট, হিজ ফার্স্ট ফ্লাইট। আমরা প্রথম অংশটি পড়ব এখন। ঠিক আছে, বই দেখো প্রত্যেকে, 61 পেজ, আমি প্রথম অংশটি পড়ছি। The young seagull was alone on his ledge. ওই ইয়াং সিগাল বা ছোট্ট সমুদ্রের পাখিটি অ্যালোন, একাকী ছিল তার লেজ বা পাথরের পাটাতনের ওপর। লেজ শব্দটির অর্থ এ ন্যারো হরাইজন্টাল সেলফ প্রজেক্টিং ফ্রম এ ওয়াল। কোনো দেওয়াল থেকে প্রজেক্ট হয়ে আছে একটি পাটাতনের মতো। এক কথা আমরা পাহাড়ের খাঁজ বলতে পারি। তাহলে সেই পাহাড়ের খাঁজে একটি ছোট্ট সিগাল, সে একাকী ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দি ডে বিফোর। তার দুই ভাই এবং এক বোন, তারা অলরেডি বা ইতিমধ্যে উড়ে চলে গেছে আগের দিন। ফ্লোন এই শব্দটি ফ্লাই শব্দ থেকে এসছে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তো আগের দিন তার দুই ভাই এবং বোন তারা উড়ে চলে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, কিন্তু সে যেতে পারেনি, কারণ তার মনের মধ্যে ভয় যে সে উঠতে পারবে না। সুতরাং দুই ভাই এবং বোন উড়ে চলে গেলেও আমাদের এই ছোট্ট পাখিটি উঠতে পারেনি। When he had run forward to the brink of the ledge, he became afraid. ওড়ার জন্যে যখন সে ওই পাহাড়ের খাঁজের কিনারায়, ব্রিঙ্ক শব্দটির অর্থ হলো এজ বা কিনারা, সেই কিনারা পর্যন্ত দৌড়ে গেল, সে ভয় পেয়ে গেল। কেন? দি গ্রেট এক্সপ্যান্স অফ দি সি স্ট্রেচড ডাউন বিনিথ। সে চোখের সামনে দেখল বিশাল সমুদ্রের প্রসারণ। এক্সপ্যান্স মানে স্ট্রেচ, একটা বিশাল প্রসারিত জায়গা। অফ দি সি, সমুদ্রের স্ট্রেচড ডাউন, যেটা কিনা এক্সটেন্ডেড হয়ে আছে বা প্রসারিত হয়েছে নিচেতে, মানে পাহাড়ের ওপরে সে বসে আছে এবং নিচে বিশাল সমুদ্র। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, কয়েক মাইল নিচে সেই সমুদ্র। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নট সাপোর্ট হিম, উড নেভার সাপোর্ট হিম। আমাদের এই পাখিটি খুব নিশ্চিতভাবেই অনুভব করলো যে সে যদি ওড়ার চেষ্টা করে তাহলে তার ডানা তাকে সাহায্য করবে না। So he bent his head and ran away back to the little hole where he slept at night. সুতরাং সে তার মাথা নিচু করল এবং ফিরে চলে এলো দৌড়ে সেই ছোট্ট গর্তের মধ্যে, যেখানে সে গত রাত্রে ঘুমিয়েছিল। গত রাত্রে যে ছোট্ট গর্তে পাহাড়ের মধ্যে
যে গর্ত, সেই গর্তের মধ্যে সে ঘুমিয়েছিল, সেটাই হয়তো তার বাসা। সেখানে সে ভয়ে পিছিয়ে চলে এলো যে আমি আর উঠতে পারবো না। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তার বাবা মা তার চারদিকে চলে এসছে, তার কাছাকাছি, এবং তাকে তারা খুব চিৎকার করে ডাকছে। এই শ্রিলি মানে খুব শার্পলি, খুব তীক্ষ্ণভাবে ডাকা। বাট ফর দি লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু ভয়ে, জীবনকে ভয় পেয়ে সে মুভ করলো না, সে তাদের সঙ্গে যেতে পারলো না। দ্যাট ওয়াজ 24 hours এগো। এটা ঘটেছিল 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে তার কাছে কেউ আসেনি। শেষ 24 ঘন্টা আগে তার বাবা মা এসেছিল, কিন্তু গত 24 ঘন্টায় তার কাছে কেউ আর আসেনি। The day before he had watched his parents flying about with his brothers and sisters. আগের দিনে সে দেখেছিল তার বাবা মা তারা উড়ছে তার ভাইদের সঙ্গে নিয়ে, তার বোনকে সঙ্গে নিয়ে। They were teaching them the art of flight. তারা আসলে ওই তাদের যে দুই পুত্র এবং কন্যা, অর্থাৎ এই পাখিটির দুটি ভাই এবং বোন, তাদেরকে তার বাবা মা তারা ফ্লাইট বা উড়ান শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। এবং এটাও শেখাচ্ছিল যে উড়তে উড়তে কীভাবে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হয় মাছ ধরার জন্যে। পাখিকে বেঁচে থাকতে হলে শিকার করতে হবে, আর সমুদ্র অঞ্চলের পাখি মানে সমুদ্রের মাছই সে শিকার করবে। সেই মাছ শিকার করতে হলে তাকে অবশ্যই উড়তে জানতে হবে। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। সে দেখেছিল যে তার বড় ভাই সে তার প্রথম হেরিং, এটি একটি সামুদ্রিক মাছ পাখিরা শিকার করে, সেই হেরিং মাছটি ধরেছিল। হোয়াইল হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। যখন তার বাবা মা সেই তার দাদা যে কিনা হেরিং মাছটি ধরেছিল তার চারদিকে খুব গর্বর সঙ্গে, খুব অহংকারের সঙ্গে উড়ে বেড়াচ্ছিল যে আমাদের সন্তান সে মাছ ধরা শিখেছে, অর্থাৎ সে জীবনকে জয় করতে শিখেছে। দি সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দি স্কাই। সূর্য এবার মধ্য গগনে উঠছে। অ্যাসেন্ডিং এ শব্দটির অর্থ গোয়িং আপ, অর্থাৎ সকাল অনেকক্ষণ হয়েছে, বেলা বেড়েছে, সূর্য মধ্য গগনে উঠছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ। এবং সূর্য খুব শাইনিং ব্রাইটলি, ব্লেজিং মানে খুবই উত্তপ্ত বিকিরণ করা, তাপ বিকিরণ করছিল। ওয়ার্মলি খুবই গরমভাবে, অন হিজ লেজ তার ওই পাথরের পাটাতনের ওপর। দ্যাট ফেস্ট দি সাউথ, যে পাটাতনটা দক্ষিণমুখী। হি ফেল্ট দি হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দি প্রেভিয়াস নাইটফল। এই পাখিটির খুব গরম লাগছিল, কারণ গত রাত্রি হওয়ার পর থেকে তার কোনো রকম খাবার জোটেনি। আসলে ক্ষুধায়, একে তো প্রকৃতি উত্তপ্ত, তার উপরে সে ক্ষুধার্ত। ক্ষুধা এবং প্রকৃতি দুটো সম্মিলিতভাবে তাকে ভীষণভাবে হিট বা তাপ তার মধ্যে হচ্ছিল, তা সে খুব গরম বোধ করছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দি স্ট্র নেস্ট। এখন তাদের ওই খড়ের বাসায় এক টুকরো খাবার অবশিষ্ট নেই। স্ক্র্যাপ মানে বিট, মানে টুকরো, এক টুকরো খাবারও ওই খড়ের বাসাতে অবশিষ্ট নেই। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দি লেজ। তার ছোট্ট ধূসর রঙের ওই শরীরটা দুলকি চালে, মৃদু চালে একবার সামনের দিকে একবার পিছনের দিকে ফিরে আসছিল অন দি লেজ, সেই পাটাতনের ওপর। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস। সে ভাবছিল যে কী উপায়ে বাবা মার কাছে পৌঁছানো যায় উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, উড়তে তো সে জানে না, তো না উড়ে বাবা মার কাছে কীভাবে পৌঁছানো যায় সেসব ভাবছিল। বাট অন ইচ সাইড অফ হিম দি লেজ এন্ডেড ইন এ সিয়ার ফল। কিন্তু তার ওই পাটাতনের দুদিকে সে দেখলো যে ভীষণ খাদ, বিরাট খাদ, সিয়ার মানে খুব তীব্র গভীর খাদ দুদিকে। উইথ দি সি বিনিথ, এবং নিচে রয়েছে সমুদ্র। হি কুড সিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দি ক্লিফ। যদি সে ওই উত্তর দিকে কিছুটা হেঁটে যেতে পারে তাহলে, অর্থাৎ ওই ক্লিপ বরাবর এ ভেরি হাই স্টিফ এরিয়া অফ রক, যেটা কিনা খুব উঁচু একটা পতিত হওয়া উঁচু একটা খাড়া পাথুরে অঞ্চল, সেটার দিকে যদি সে যায় উত্তর দিকে তাহলে হয়তো সে পৌঁছাতে পারবে। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? কিন্তু হাঁটবে কিসের ওপর? দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে তো কোনো পাটাতন নেই। এ পাখিটিতে শুধু একটু হাঁটতেই পারে পাটাতনের ওপর দিয়ে, কিন্তু সেখানে কোনো পাটাতন নেই সেখানে। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই,
এবং সে কোনো ফ্লাই বা কোনো মাছি নয় যে যে কোনো জিনিসের উপর দিয়ে উড়ে যেতে পারবে। সুতরাং প্রথম অংশটি পড়লাম, এরপরে আমরা পরের অংশে যাব। ঠিক আছে?